এক নাম্বার বিষয়, আমার ছেলেকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, কোরআন শিখাবো। আমার ছেলে হাফেজ নাও হইতে পারে, কিন্তু কোরআন বিশুদ্ধ করে পড়তে পারবে ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআন এত সহজ, এত সহজ। ভালো উস্তাদ যদি কোরআন পড়ায় 29 দিনের বেশি, যত মেধা দুর্বল হোক, লাগবে না। 29 দিনের বেশি লাগবে না, শিখতে পারবে। মোটামুটি তার নামাজ হওয়ার জন্য 1 মাসে কোরআন শেখা সম্ভব। এই জন্য আমার ছেলে বিশুদ্ধ কোরআন শিখবে। উস্তাদের রাহবরিতে উস্তাদ যদি বলে যে আপনার ছেলে হিফজের যোগ্য অথবা কিতাবখানার যোগ্য, উস্তাদেরই পরামর্শ মেনে আমার ছেলেকে আমি সামনে আগাবো। বলেন ইনশাআল্লাহ। সময়টা লম্বা বিদায় আমরা অনুষ্ঠানটা লম্বা করতে চাইছিলাম, আর প্রধান মেহমান চলে আসছে, তো এই জন্য লম্বা করাটাও কষ্টকর হয়ে যাচ্ছে। আবার আমাদের আজকের অনুষ্ঠানের 2টা পর্ব, 2টা পর্বের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পর্ব যেটা ওই একজন মেহমান অনুপস্থিত ছিল। তো সব মিলায় বলি আবারও আলহামদুলিল্লাহ। এখন একেবারে সবাই উপস্থিত, আবারও বলি আলহামদুলিল্লাহ। এই সময়টাও হলো খুবই বরকতপূর্ণ সময়। মাগরিবের পূর্ব মুহূর্তে আসরের পরে দোয়া কবুলের সময়। দোয়া তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ যখন চাই তখনই কবুল করেন। দোয়ার জন্য কোনো সময় দেন নাই। নামাজ, রোজা, আরও যে সকল ইবাদত আছে, ওই সকল ইবাদতের জন্য আল্লাহ তাআলা অনেক ইবাদত এরকম যে সময়ের সাথে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিছে, পরিমাণ করে দিছে। কিন্তু দোয়ার পরিমাণও নির্ধারণ করে নাই, সময়ও নির্ধারণ করে নাই। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু এটা আল্লাহ বলে দিছে যে এই সময়ে যদি দোয়া করে তো এটা বেশি কবুল হওয়ার বেশি কবুল হওয়ার সম্ভাবনা রাখে। এই জন্য আমরা খুবই বরকতপূর্ণ একটা সময়ে উপস্থিত হয়েছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে কে সামনে রেখে উপস্থিত হয়েছি। এবং সর্বোপরি আজকের যিনি প্রধান মেহমান, আমাদের সকলের সুপরিচিত মুখ, সকলের প্রিয় মানুষ, সকলের উস্তাদ, সারা পৃথিবীতে কোরআনের আলো দিয়ে যিনি সুনাম অর্জন করেছেন, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে, যাদেরকে মানুষ এক পলক দেখার জন্য একটা সময় ছিল। তোমাদের যেমন এখন, আমরা যখন ছোট ছিলাম, কারি জহির সাহেব নাম শুনলে দেখি কারি জহির সাহেবের চেহারাটা কেমন। একটু তেলাওয়াত শোনার জন্য কত অনুষ্ঠানে আমরা গিয়ে অপেক্ষা করছি যে কারি জহির সাহেবের তেলাওয়াত আমরা শুনবো। আল্লাহর ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া এবং সকলের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার মতো ছোট মানুষকে একটা কোরআনের বাগান করার মতো সুযোগ দিয়েছেন। আজকে সেই বাগানে এই যে কত বছর আগে স্বপ্ন ছিল কারি জহির সাহেবকে, কারি জহির সাহেবের একটু চিনি, দেখি একটু চেহারা, ওনার সাথে একটু মোলাকাত করা, একটু মুসাফা করা, একটু সময় একটু তেলাওয়াত শোনা। তো আল্লাহ তাআলা কোরআনের ওসিলায়, কোরআনের কারণে, কোরআনের বদলতে এরকম বড় মানুষদেরকে আমাদের মারকাজুত তালিমে কবুল করেছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করে শুনো, তোমাদের বড় হওয়ার জন্য বড়দের জীবনী খুবই জরুরি। একটু আগে হুজুর বলতেছিলেন, আমাদের চাঁদপুর হুজুর বলতেছিল যে যারা কোরআনের কারণে সমগ্র পৃথিবী সফর করেন, হুজুর বলতেছিলেন একমাত্র আল্লাহর কোরআনের কারণে মানুষ কত তবদির করে, কত ওসিলা তালাশ করে, কত মাধ্যম তালাশ করে। পৃথিবীর অনেক রাষ্ট্র এমন আছে যেখানে ভিসা পাওয়া মুশকিল, কিন্তু আমাকে আল্লাহ তাআলা সবচেয়ে কঠিন যে সমস্ত জায়গাগুলো, যেমন আমেরিকা, লন্ডন, আরও যে সমস্ত রাষ্ট্রে মন চাইলেই সফর করা যায় না, অনেক কঠিন, টাকা থাকলেও হয় না, ক্ষমতা থাকলেও অনেক সময় হয়ে ওঠে না, অনেক ঝামেলা হইতে হয়। কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে একবার না বারবার, বহুবার আল্লাহ তাআলা সম্মানের সাথে, দাওয়াত ছাড়াই এমনিই আমাদেরকে মন চাইলেই আমরা যাইতে পারি, সম্মান দিয়ে আমাদেরকে মানুষ নেই। এটা একমাত্র কোরআনের জন্য। হুজুর বারবার বলতেছিলেন যে শুধুমাত্র কোরআনের জন্য, শুধুমাত্র কোরআনের জন্য, আর কিছু না। এখানে বসে দেখলাম একটু আগে আইডি কার্ড দিল, কারে জানি, টেলিভিশনে, রেডিওতে না, বাংলাদেশ বেতারে।
বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে, এখানে বসে মাত্র। তা আমরা আসলে যারা মানে অভিভাবক যারা উপস্থিত হয়েছি, আব্বা এবং আম্মা, আত্মীয় স্বজন যারা আছি, আমরা ওনাদেরকে কেন উপস্থিত করি জানেন? যে আমি একসময় বলতে পারবো যে আমার সবকের শুরুটা হয়েছিল বাংলাদেশের একজন এমন কোরআনের সাধক, কোরআনের এমন একজন দারুণ বাহক, কোরআনের এমন একজন খাদেম, কোরআনের এমন একজন কারিগর, যিনি কোরআনের আলো দিয়ে নিজের জীবনকে সাজিয়েছেন। কোরআনের আলো দিয়ে প্রায় কত বছর আগে বিশ্বজয় করছেন? 43 বছর, 40 বছর আগে উনি বিশ্বজয়ী হয়েছেন। বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো দীর্ঘ নেক হায়াতে তৈবা, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা জীবন আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। দুনিয়া থেকে তো যেতেই হবে, আমি জীবনে কি করলাম? আমাদের প্রত্যেকের যদি এই হিসাব আসে, আব্বা আম্মা যারা বসা আছি, আমরা হয়তো আজকে মনে করি হায় রে, আমরা যদি কোরআন পড়ে বড় আলেম হইতাম, বড় হাফেজ হইতাম, এইটুকু আফসোস আসে বিদায় হয়তো বা আমি পারি না আমার সন্তানকে দিয়ে এটা পুরা করার একটা চেষ্টা করে যাচ্ছি। কেউ সন্তান না থাকলে নাতি নাত করে দিয়ে চেষ্টা করে। অর্থাৎ কোনো না কোনো মাধ্যমে যখন মানুষের স্বপ্ন, ভালোবাসা জড়িত হয় একটা জিনিসের প্রতি, ওইটা পাওয়ার জন্য যে কোনো ওসিলা মানুষ তালাশ করে। তো এই জন্য আমরা যা আজকে পেয়েছি, আমাদের উস্তাদুল হুফাজ শেখুল কুররা শেখ জহিরুল ইসলাম দাওয়াত বরকাতুহুল আলিয়াকে, এটা শুধুমাত্র কোরআনের জন্য হয়েছে। আমি ব্যক্তিগতভাবে যদি ওনাকে দাওয়াত দিতাম, হয়তোবা উনি অনেক প্রোগ্রাম রেখে নাও আসতে পারতেন। উনি যেহেতু একজন কোরআনের খাদেম, আশিকে কোরআন, কোরআনের জন্য নিবেদিত প্রাণ, এই জন্য উনি চিন্তা করলো যে আমাকে কোরআনের দাওয়াতে যাওয়া দরকার। আমার একটু যাওয়ার কারণে এই যে কোরআনের পাখিরা, এরাও একদিন আমার চেয়ে অনেক বড় হবে। পৃথিবীর প্রত্যেকটা আব্বা আম্মা স্বপ্ন দেখে যে আমার ছেলে আমার মতো ডাক্তার হবে না, আমার ছেলে পৃথিবী বিখ্যাত ডাক্তার হবে। যিনি ডাক্তার মানে যিনি যে স্বপ্ন দেখেন, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, তো এমন সাধারণ ইঞ্জিনিয়ার হবে না, এমন ইঞ্জিনিয়ার হবে যে গোটা পৃথিবীর মুসলিম, ওর গোটা পৃথিবীর মানে সমগ্র মানব জাতির জন্য কল্যাণকর ইঞ্জিনিয়ার হবে। এমন ইঞ্জিনিয়ার হওয়া চাই। আমার ছেলে হাফেজ হবে, আলেম হবে, তো এমন আলেম হবে, এমন হাফেজ হবে। এই জন্য আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, সময় এখন যদিও মানে অনেক লম্বা ছিল, একেবারে শেষ সময়ে উপনীত হয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া চাই, আমাদের অনেক কঠিন একটা মুহূর্ত আমরা প্রায় 5-6 মাস যাবৎ পার করতেছি। জীবনের সবচেয়ে বড় জ্বরগুলো আমার উপরে এই সময়টাতে আমি আল্লাহ তাআলা কিভাবে আমাকে এখনো পর্যন্ত আমরা এই কোরআনের বাগানকে ধরে রাখছি, এটা আমরা পারি নাই। আল্লাহ নিজ হাতে মায়া করে রহমতে আমাদেরকে এখনো পর্যন্ত রাখছেন। অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের উপরে এই ভূমিকম্প, কালকে কিন্তু ভূমিকম্প হয়েছে, অনেক গার্জিয়ান ফোন দিয়েছেন। তা আমি চাঁদপুর ধরে বললাম যে হুজুর আজকে যদি 6 তলা হইতো তাই কী অবস্থা হইতো? 6 তলা হইতো। তো গার্জিয়ানরা সবাই বলছে হুজুর এটা বাদ দিয়ে আপনি 2 তলায় বা আশপাশে কোথাও যান, এই বিল্ডিংয়ে আমরা আর থাকবো না। এটা কিন্তু কাউকে আমি বলি নাই। আমার শায়েখ মুর্শিদ শেখ আব্দুল হক দাওয়াত বরকাতুহুল আলিয়া, উনি আসছে, হুজুর এখানে এসে উদ্বোধন করে গেছিল। হুজুরে খুব খুশি। হুজুরে বলে কি, কয় আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ যেন 6 তলা থেকে তোমারে বের করে নিয়ে আসে, খুব কষ্ট হইতো। আল্লাহু আকবার, হুজুরের দোয়া আল্লাহ কবুল করছে। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটাকে এমনভাবে কবুল করে আমাদের জন্য যে আজীবন যেন এখানে কোরআনের বাগান, আমার পরে যারাই আসবে একের পর এক কোরআনের বাগান যেন জারি রাখতে পারে। সকলে বলে আমিন। আমরা এখন আর কথা দীর্ঘ না করে আমাদের মূল প্রোগ্রাম যেটা, সেটা হলো কোরআনের সবক প্রদান। সবক প্রদানের আগে আব্বা আম্মাকে উদ্দেশ্য করে আমার সবক তো প্রদান করবেন আমাদের আজকের প্রধান মেহমান, যিনি সারা পৃথিবীতে যাকে চিনে, যিনি কোরআনের একজন সাধক বাহক, ধারক বাহক, কোরআন নিয়ে যার জীবন। গতকালকেও প্রোগ্রাম করছেন কোন মাদ্রাসায় জানি, আল কারিম মাদ্রাসায় কামরাঙ্গীরচরে। মানে প্রতিদিন প্রতিনিয়তই ওনাদের একটা না একটা প্রোগ্রাম কোরআনের আলহামদুলিল্লাহ হচ্ছেই। তো সবক প্রদান করবেন আমাদের শেখ। তো আমি শুধু সবকের আগে আব্বা আম্মাকে উসিলা করে, আমার নিজেকে আমি উসিলা করে, যেহেতু আমারও সন্তান আছে, এই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। 1 নাম্বার বিষয়, আমার ছেলেকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, কোরআন শিখাবো। আমার ছেলে হাফেজ নাও হইতে পারে,
কিন্তু কোরআন বিশুদ্ধ করে পড়তে পারবেই ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআন এত সহজ, ভালো উস্তাদ যদি কোরআন পড়ায় 29 দিনের বেশি যত মেধা দুর্বল হোক লাগবে না, 29 দিনের বেশি লাগবে না, শিখতে পারবে। মোটামুটি তার নামাজ হওয়ার জন্য 1 মাসে কোরআন শেখা সম্ভব। এই জন্য আমার ছেলে বিশুদ্ধ কোরআন শিখবে। উস্তাদের রাহবরিতে উস্তাদ যদি বলে যে আপনার ছেলে হিফজের যোগ্য অথবা কিতাবখানার যোগ্য, উস্তাদেরই পরামর্শ মেনে আমার ছেলেকে আমি সামনে আগাবো। বলেন ইনশাআল্লাহ। উদ্দেশ্য শুধু একটাই, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াচ্ছি। তো এখন আমরা তো অনেকে মাদ্রাসায় পড়ি নাই। আব্বা আম্মার মনে এই প্রশ্ন জাগতে পারে, বলে কি হুজুরে যে শুধু আল্লাহর জন্যই কোরআন পড়বে? তো আমার ছেলে দুনিয়ার যে আরও কাজ আছে, বেতন ভাতা, এগুলো কোথায় থেকে কে আসবে? একটা প্রশ্ন আসে। তো সহজ করে বলি, কোরআন পড়ে আজকের বিশ্ব দেখছে যারা কোরআন পড়ে তারা একটা সময় উচ্চশিক্ষিত সমাজের যারা দাবি করে তারা আসলে উচ্চশিক্ষিত না। যাদের ভিতরে কোরআন নাই তার ঘরটা, তার হৃদয়টা তো একটা উজাড় ঘরের মতো, তোরা তো এটা বিশ্বাস করে না। আসলে তারা উচ্চশিক্ষিত না, তারা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে মূর্খ। এরা এই কথাটা বলতো, আরে আব্দুর রহমান, আরে মাসুদ, তোমার ছেলেকে স্কুলে না দিয়ে মাদ্রাসায় দিয়েছ? তুমি একজন ডাক্তার, একটা দেশের প্রতিষ্ঠিত হাসপাতালে তুমি ডাক্তার, আর তোমার ছেলেকে তুমি কিনা মাদ্রাসায় দিয়েছ? ও কি খাবে, তোমাকে কি খাওয়াবে? কত কান পড়ার কত ধরনের সমস্যার সম্মুখীন একজন বাবা যে হইতো। কিন্তু আজকের বিশ্ব দেখেছে কোরআন যারা কোরআনের মতো পড়েছে, কোরআন যারা নিজের জীবনে কোরআনের আলোকে নিজের জীবনের ভিতরে ফিট করেছে, তাদের শুধু দুনিয়াবি যে সাধারণ মূল্য এরকম না, অসাধারণ মূল্য আল্লাহ তাআলা দুনিয়াতেও দিচ্ছেন, আখিরাতেও তিনি কেমন দিবেন জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি দুনিয়াতে এমন দেন, আমাকে বলতেছি না, আমি তো পারি না, আমি একেবারে দুর্বল। তো আল্লাহ যদি একজন কোরআনওয়ালাকে এই সম্মান দুনিয়াতে দিয়ে থাকেন, 5 থেকে 10-15 মিনিটে কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন পড়ে না? আন্তর্জাতিক চেয়ারে 4টা প্রশ্ন পড়ে বা 5টা প্রশ্ন পড়ে, পড়ার পরে এই প্রশ্নগুলো পড়তে কতক্ষণ লাগে? 10 থেকে 15-20 মিনিট। টাকা কত? প্রায় কোটি টাকার কাছাকাছি, তাও সর্বোচ্চ সম্মানের। বাংলাদেশের কোন চাকরি আছে যেখানে 10 থেকে 15-20 মিনিটে 1 কোটি টাকা কামানো যায়, 20 লাখ 50 লাখ কামানো যায়? না। কিন্তু বিষয়টা হলো কি, আমরা কোরআনকে সেভাবে কোরআনের মতো পড়ি না। নিজেকে ওইভাবে বড় করতে, আমি যে পারি, আমি পারবো, ওই স্বপ্ন আমাদের ভিতরে নাই। আমার সন্তান অনেক কিছু করতে পারবে কোরআন পড়েই। এই জন্য আমরা ওইভাবে স্বপ্ন দেখব। আল্লাহ যদি হয়ে যায়, চুসুদি মান কান আলিল্লাহ আজওয়ালা মান তুরা বা সমকে কান আল্লাহুল্লাহ, সারে দুনিয়া হো মুখালিফ वरना कोई नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब रहमान रहीम है। দুনিয়ার সব বিরুদ্ধে চলে গেছে, কিন্তু আল্লাহ আপনার আছে, আর কিছু আপনার প্রয়োজন নাই, আপনার সব কিছু আপনি পাওয়া যাবেন, অটু পাওয়া যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের আব্বা আম্মা আমরা যারা আছি, এটা হলো নিয়ত। 2 নাম্বার বিষয়, আল্লাহর কাছে যত বেশি পারেন, যখনই মনে হবে সন্তানের কথা, আপনার সন্তানকে রেখে আপনি যখন বাসায় ঘুমান, বর্তমান পরিস্থিতিতে কত কিছু আমাদের কানে আসে, চোখে আসে, মিডিয়াতে আসে, আমাদের কতভাবে আমাদের কষ্ট লাগে। কিন্তু আচ্ছা, আপনি যেমন সন্তান, আমারও সন্তান আছে, প্রত্যেকেরই সন্তানের প্রতি মায়া আছে। যখনই মনে হবে 2টা হাত উঠায়া আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন যে আল্লাহ, দুনিয়ার কোনো জিনিসের জন্য না, আমার ছেলেকে তোমার কোরআনের জন্য ওয়াকফ করছি। আল্লাহ, তুমি কোরআনের ওসিলায় তাকে সকল বালা মুসিবত বিপদ আপদ সব কিছুতে তুমি হেফাজত করে তুমি তোমার প্রিয় হিসেবে কবুল করো। সকলে বলে আমিন। একারে নাম দৈরে দৈরে বলবেন যে আমার ছেলেকে, আল্লাহ আমার ছেলেকে, আমার অমুক ছেলেকে, এতটা ছেলে, পারবো তো ইনশাআল্লাহ। নিয়ত খালেস, এরপরে বাবা মার জন্য দোয়া করা। 3 নাম্বার বিষয় হলো উস্তাদের রাহবরিকে চূড়ান্তভাবে মেনে চলা, পরামর্শ করে জীবন চলা। টুকিটাকি কোনো বিষয় যদি সামনে আসেও অনাকাঙ্ক্ষিত, এটাকে পরামর্শের মাধ্যমে জীবনকে সেইভাবে পরিচালিত করা, যেমন কোনো মাদ্রাসা না, কোনো বাসায় কোনো সমস্যা হলে পরস্পরের সমাধানের মাধ্যমে আমরা চেষ্টা করি এগিয়ে যাওয়া। এই যে 3টা কথা বললাম, এই একটা নিয়ত। 2 নাম্বার, একমাত্র নিয়ত খালেস করার পরে আল্লাহর কাছে কি করা? কান্নাকাটি করা। 2 নাম্বার, দোয়া করা। নিয়ত, দোয়া। 3 নাম্বার হলো
পরামর্শক্রমে উস্তাদের রুটিন, মাদ্রাসার রুটিনকে মেনে চলা। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, পৃথিবীর ইতিহাসে যারাই বড় হয়েছেন তারা আব্বা আম্মার দোয়া পেয়েছেন। আব্বা আম্মার নেক দোয়া ছিল এবং উস্তাদের নেক দোয়া ছিল, সাথী ভাইদের নেক দোয়া ছিল। আপনার সন্তানও একদিন আমার মার্কাজুত তালিমে না হোক, যেখানেই পড়ুক, আপনি যদি এই 3 শর্ত, আরও অনেক উলামায়ে কেরাম আরও অনেক শর্ত বলবে, যেটা আপনার দেখবেন সন্তানের জন্য কল্যাণকর, এগুলো মেনে যদি আপনি আগান, আপনার সন্তান হাফেজ যদি নাও হয়, আলেম যদি নাও হয়, আল্লাহ যদি তাকে হাফেজ আলেম নাও লিখে রাখে, সে যদি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ডক্টর হয়, যে সেক্টরে কাজ করবে সে হবে আদর্শ সন্তান, যে সন্তানের দিকে তাকাইলে পিতামাতার চক্ষু শীতল হবে। আল্লাহ যেন আমাদের সন্তানকে সেইভাবে কবুল করেন, সকলে বলি আমিন। যারা সবক নিবে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তারা সামনে চলে আসছে। একেবারেই খুদে কোরআনের পাখি, 5 বছর থেকে নিয়ে আমরা ছোট ছোট যাদেরকে দেখতেছি আলহামদুলিল্লাহ অনেকে আসছে। আমরা এখন কোরআনের সবক, এদের মধ্যে মোহাম্মদ সাজিদ, এরপরে নাম কি, তোমার নাম কি? সাজিদ না, সঞ্জিত, সাজিন, তোমার নাম কি? রাইসুল, এরপরে আহনাফ, এরপরে ইয়ামিন, এরপরে মুস্তাকিম, এরপরে মুরসালিন। আলহামদুলিল্লাহ এদের আব্বা অথবা আম্মা অনেকে এখানে উপস্থিত হয়েছেন। তবে একজন অনেক দূর থেকে, একেবারে লাস্টের দিক থেকে, 2য় নাম্বার যে ছোট, ওর বাড়ি হলো নীলফামারী। ও আর আমার এখানে যখন রাইখা গেছে, ও আর আব্বা যখন নিচে নামে, প্রথম যখন আসছিল, শিশু বাচ্চার মতন হাওমাও করে কাঁদতেছে। মানে আমি দরজা অর্ধেক খুলে তাকায় তাকায় দেখতেছিলাম যে আসলে সন্তানের প্রতি বাপ মার কী পরিমাণ মায়া। আমার হাতে দিয়ে গেছে, হুজুর আপনার কাছে দিয়ে গেলাম আমার সন্তানরে, আমার কাছে দিয়ে গেছে, আমার সামনে কান্দে নাই। যখন খালি আমার মানে পিস হয়েছে, আমার দরজার থেকে বাইরে সিঁড়িতে নামে আর হাও হাও করে আমি চিৎকার করে কাঁদতেছে। আমার তো 6 তলা ছিল মাদ্রাসা, ওয়াল্লাহি আমি সাক্ষী রেখে সবাইকে বলতেছি, এরকম প্রত্যেকটা সন্তানের মায়া আছে সবার। এই জন্য মায়াটা আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। তার আব্বা আম্মা কাছে থাকলে হয়তো আজকে থাকতে উপস্থিত থাকতে পারে নাই, আমরাই তার আব্বা আম্মা, আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে সেইভাবে কবুল করেন, সকলে বলি আমিন। আর একজন একেবারে ছোট, যে নাম কি আদিল, ও আমপাড়া নিবি, আমাদের এখানে সবচেয়ে বেশি মুরব্বী, সকলের মুরব্বী, ঠিক না? আমাদের সকলের মুরব্বী মোহাম্মদ আদিল। তো আদিল নিবি আমপাড়া। আমরা সকলেই সবক প্রদানের বরকতময় মুহূর্তটাকে আমরা খুব আজমতের সহিত, গুরুত্বের সহিত গ্রহণ করি। এরপরে আমাদের যিনি হাফেজ হবেন, আমাদের ইয়াসিন আমরা এতদিন বলি, ওর নাম ইয়াসিন আরাফাত, কিন্তু আজকের পর থেকে ও যখন এই শেষ সবকটা শোনাবে, তার সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সুন্দর লকব, সুন্দর একটা উপাধি, সুন্দর একটা সিফাত তার নামের সাথে অ্যাড হবে। যেমন আমাকে বলে অনেকে আন্তর্জাতিক কারি, আমি তো আন্তর্জাতিক কারি না। হুজুর আন্তর্জাতিক কারি কি এমনি হয়েছে? আন্তর্জাতিক পর্যায়ে পড়ে সনদ পেয়ে আন্তর্জাতিক কারি। তা আমরা অনেক সময় যাদেরকে বলি হাফেজ সাহেব, মাদ্রাসায় পড়ে মানে হাফেজ, হ্যাঁ, কিন্তু এই যে ইয়াসিন আজকে শেষ সবক শোনাবে, তার নামের সাথে অ্যাড হবে কি? হাফেজ মোহাম্মদ ইয়াসিন। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আজকে যেমন আমরা তাকে হাফেজ মোহাম্মদ ইয়াসিন নামে ডাক দিব, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেন তাকে সেই হাফেজের মর্যাদা, যেই মর্যাদা আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে ইরশাদ করেছেন, সেইভাবে তাকে ডাক দেন, তার আব্বা আম্মাকে ডাক দেন। সকলেই দোয়া করি আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। এখন আমাদের সামনে সবক প্রদান করবেন আমাদের সকলের উস্তাদুল হুফাজুল কুররা শেখ জহিরুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া।